তৃণমূল কংগ্রেস যদি 45% ভোট পেয়ে ক্ষমতায় চলে আসে, সংখ্যালঘু ভোট যদি 30% তাদের দখলে থাকে, তাহলে হিন্দু ভোট থাকে 15%। তাহলে ম্যাক্সিমাম হিন্দু ভোটটা তাহলে বিজেপির দিকে যাচ্ছে বা অন্য দলগুলোর দিকে যাচ্ছে। একদমই ভুল অঙ্ক, একদমই ভুল অঙ্ক। 2019 আপনি 2024-এর পার্সেন্টেজ বললেন, এটা 46% আমরা পেয়েছি। আমি লাস্ট ভোটের দিকে করে বললাম। আর আমরা 46%, বিজেপি পেয়েছে 39%। আচ্ছা, আমি আপনাকে বলছি, আপনি ধরে নিচ্ছেন 30% মাইনরিটি ভোট আর 30% এসে মমতা ব্যানার্জির পকেটে ঢুকে যাচ্ছে। আচ্ছা দাদা, পশ্চিমবঙ্গে যত মাইনরিটি আছে তার 60% মাইনরিটি শুধু মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর 3টে জেলাতে কনসেন্ট্রেটেড হয়ে আছে। মানে গোটা পশ্চিমবঙ্গে যদি 100টা মুসলমান থাকে, তার মধ্যে 60টা মুসলমান শুধু এই 3টে জেলাতে আছে, তাই তো? বাকি 40টা মুসলমান গোটা রাজ্যে ভাগ হয়ে আছে। এই যে 60টা মুসলমান যে 3টে জেলায়, সেই 3টে জেলায় কোন কোন লোকসভা সিট পড়ে? মুর্শিদাবাদ থেকে শুরু করুন, মুর্শিদাবাদ, জঙ্গিপুর, বহরমপুর, মালদায় 2টো, মালদা উত্তর, মালদা দক্ষিণ, উত্তর দিনাজপুরে রায়গঞ্জ। আচ্ছা, মুর্শিদাবাদের মধ্যে মুর্শিদাবাদ আমরা জিতেছি, জঙ্গিপুর আমরা জিতেছি, বহরমপুর আমরা জিতেছি। চলে আসুন মালদা, মালদা উত্তর আমরা হেরেছি, মালদা দক্ষিণ আমরা হেরেছি। চলে আসুন উত্তর দিনাজপুর, রায়গঞ্জ আমরা হেরেছি। তাহলে এই 60% মুসলিম ভোট যে 3টে জেলায় কনসেন্ট্রেটেড, সেই 3টে জেলার 6টা সিটের মধ্যে 3টে আমরা হেরেছি, আর বাকি 3টে কংগ্রেস বা বিজেপি জিতেছে। এবং তার মধ্যে মালদা দক্ষিণ আর মালদা উত্তরে তো তৃণমূল প্রায় 3rd পজিশনে আছে, সেকেন্ডও নয়। মালদা দক্ষিণে তো ডিস্ট্যান্ট 3rd, এবং মালদা উত্তরের ক্ষেত্রে প্রায় তৃণমূল আর কংগ্রেস কাছাকাছি। তার মানে কি দেখা যাচ্ছে? যে এই 60%-এর মধ্যে প্রায় 30% ভোট, 40% ভোট কংগ্রেস সিপিএম পেয়েছে। তাহলে আপনি গোটা রাজ্যের 30% মুসলিম ভোটের মধ্যে এখানেই অঙ্ক করে দেখা যাচ্ছে যে 12 থেকে 14% মুসলমান ভোট কংগ্রেস সিপিএম পেয়েছে। যদি আমি 12%ও ধরি, তাহলে 30 থেকে 12 বাদ গেলে আর কত থাকে দাদা? 18%। এবার 30% মাইনরিটির মধ্যে আমি যদি তোমার অঙ্কই মানি, তাহলে কিন্তু ম্যাক্সিমাম সংখ্যালঘু ভোট তৃণমূল কংগ্রেসই পেয়েছে। আমি বলে নি দাদা, তোমাদের আমি অঙ্কটা শেষ করিনি। আমি আজকে গোটা দিনই আমি বুঝতে পারছি অঙ্ক করেই যেতে হচ্ছে। আমি বলি, তো আমার 12% কংগ্রেসে গেল, রইল 18% মুসলিম ভোট। এবার তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে কত? 46%। তো আমি যদি 46 মাইনাস মুসলিম ভোট 18% করি, তাহলে ক্যালকুলেটরে অঙ্ক বলছে 28% হিন্দু ভোট আমরা পেয়েছি। 70%-এর মধ্যে 28%। এবার 70%-এর 28% কত হয় দাদা? এটাও সহজ অঙ্ক করে আপনাকে বলে দিই। সহজ অঙ্ক হচ্ছে 28 ইন্টু 100 ডিভাইডেড বাই 70, অর্থাৎ 40% হিন্দু ভোট আমরা পেয়েছি। তাহলে 40% টোটাল হিন্দু ভোটের 40% আমরা পেয়েছি, হুইচ ইজ নট এ ম্যাটার অফ জোক। তার মানে প্রায় অর্ধেকের কাছাকাছি হিন্দু ভোট আমরা পেয়েছি। তাহলে আমরা 60%-এর কাছাকাছি মুসলিম ভোট আর 50%-এর কাছাকাছি হিন্দু ভোট। তাহলে কোথায় আমাদের হিন্দু ভোট দিচ্ছে না, আর কোথায় বা এই তত্ত্ব পাচ্ছেন যে 100% মুসলিম আমাদের ভোট দিচ্ছে? ফলে এইটা আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে সহজ অঙ্ক, যে তৃণমূলের 45, 30% মুসলিমকে বাদ দাও, বাকি রইল 15। তাহলে 70-এর মধ্যে 15, বাকি 55 বিজেপির পকেটে। এত সহজ অঙ্ক নয় দাদা। কিন্তু তা সত্ত্বেও এই যে তুমি যে অঙ্ক বোঝালে সেই অঙ্কেই দেবাংশু বেশিরভাগ, আমি একটা তথ্য দিয়ে শেষ করি। 8 থেকে 10% সেই জায়গাতেই আসবো, আমি শেষ করি। 8 থেকে 10% মুসলিম থাকা ঝাড়গ্রাম লোকসভা আমরা জিততাম না, কোচবিহার আমরা জিততাম না, বাঁকুড়া আমরা জিততাম না। এগুলোতে মুসলিম পার্সেন্টেজ দেখুন সব কটা 15-র নিচে। এগুলো আমরা জিতেছি দাদা। হুগলি আমরা জিতেছি দাদা, আরামবাগ আমরা জিতেছি দাদা। এগুলো সব মেজরিটি হিন্দু ডমিনেটেড সিট, এগুলো বিজেপি হেরেছে। যে হুগলি জিতেছিল হেরেছে, যে বাঁকুড়া জিতেছিল হেরেছে। তার মানে যাদেরকে হিন্দু হিন্দু ভাই ভাই বলছে, তারা বুঝতে পেরেছে মুখে মিষ্টি পিঠে চুরি, তাল মিছরির চুরি। সেই ভাইরা এখন সরে এসে মমতা ব্যানার্জির মধ্যে দিদি খুঁজে পেয়েছে, ফলে ভাই থেকে দিদিতে ট্রান্সফার হয়েছে, সেটা লোকসভাতে বোঝা যাচ্ছে। বেশ, এবং তুমি যে প্রশ্নগুলো তুললে বা যে বক্তব্যগুলো দিলে, তার জন্য কিন্তু আরো একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস উঠে যায়, সেটা হচ্ছে আদমশুমারি। দীর্ঘদিন হয়ে গেল আদমশুমারি হয়নি, এবং এই আদমশুমারি হলেই কিন্তু আক্ষরিক অর্থে এই পার্সেন্টেজগুলো খুব বোঝা যাবে। দেবাংশু, আমার তোমার কাছে শেষ প্রশ্ন। আমরা তো 24-এর লোকসভায় তোমাকে প্রার্থী হতে দেখলাম, 26-এর বিধানসভায় কি প্রার্থী হওয়ার কোনো চান্স তোমার রয়েছে? মানে তোমার প্রাথমিক মত, আর যদি তোমার কাছে সেই সুযোগ থাকে, তাহলে কোন জায়গায় তুমি প্রার্থী হতে পছন্দ করবে?
আপনি যদি আমাকে বলতে পারেন 2027-এর এপ্রিলে আপনার স্যালারি ঠিক কতটা হাইক হবে, আমি তাহলে আজকে দাঁড়িয়ে বলতে পারি আমার টিকিট পাওয়ার চান্স কতটা। কারণ এটা যেমন আপনার ম্যানেজমেন্টের হাতে, এটা তেমন আমাদের দলনেত্রীর হাতে। না এটা আপনি জানেন, না এটা দাদা আমি জানি। ফলে দয়া করে এ প্রশ্ন করিয়া লজ্জা দিবেন না। বেশ, অনেক ধন্যবাদ দেবাংশু, খুব ভালো লাগলো তোমার সঙ্গে আলোচনা করে। এরকম আরো অনেক নিত্য নতুন অঙ্ক, সেই অঙ্কের পোস্ট আমরা দেখতে চাই এবং তোমার কাছে রিকোয়েস্ট করব এরপর যখন অঙ্ক কষবে এরকম ফোনে নয়, একটা ব্ল্যাকবোর্ড নিয়ে ভালো করে ছাত্রদের বিশ্বাস করবেন আমি আপনাকে দেখিয়ে দিতে পারি ক্যামেরায়। আমি আজকেই হোয়াইট বোর্ড অর্ডার দিয়েছি যে এই জিনিসটাই আমি ভিডিও করব বলে, একটু আগে আমার বাড়িতে হোয়াইট বোর্ডটা ডেলিভার হয়েছে। বেশ, এবারে তোমার কাছে আরেকটা অন্য প্রশ্নে আসি, সেটা হচ্ছে এবারে বিজেপির তরফ থেকে এই যে হিন্দু হিন্দু ভাই ভাই এই স্লোগানটাকে তোলা হচ্ছে, তোমার স্মরণে থাকবে এর আগে বেশ কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচনে যোগী আদিত্যনাথ থেকে শুরু করে বিজেপির নেতারা বাটেঙ্গে তো কাটেঙ্গে এই সমস্ত স্লোগান তারা তুলে ধরেছিলেন এবং সেই নিয়ে তারা সফলও হয়েছেন। এই যে হিন্দু হিন্দু ভাই ভাই যে স্লোগানটা তোলা হচ্ছে, তোমার কি মনে হয় বিজেপি এখানেই এই স্লোগানের মাধ্যমেই রাজ্যে এবারে তুমি যে ঐকিক নিয়মের অঙ্কটা দেখালে সেটাই বাজিমাত করে বেরিয়ে যেতে পারে? ও তো প্রত্যেক ভোট আসলেই বিজেপি একটা করে ইস্যু নিয়ে মনে এবার বোধহয় বাজিবাদ করলো, পরে দেখা যায় বিজেপির বাজিতে ড্যাম্প হয়ে গেছে বর্ষাকালে, রোদে শুকোতে দেয়নি। তো এসব বলে লাভ নেই। আমি আপনাকে বলি একটা কথা, দেখুন আমি জানি না আপনি হিন্দু হতে পারেন, আপনি মুসলিম হতে পারেন, আপনার দর্শক যারা তাদের মধ্যে হিন্দু থাকতে পারে, মুসলিম থাকতে পারে। আমি একজন হিন্দু, আপনি একজন হিন্দু। আমি যদি আপনাকে আজকে দর্শকদের সামনে প্রশ্নটা করি এবং আপনার দর্শকদেরও রিলেট করে, আচ্ছা বলুন তো, একজন হিন্দু হিসাবে আপনার জীবনে, আপনার ব্যক্তি জীবন, বন্ধু জীবন, প্রফেশনাল লাইফ, এটা শুধু আপনাকে আমি বলছি না, সবাইকে বলছি, আপনার পরিবার, আত্মীয় স্বজন, আমি যদি একজন হিন্দু হই, আমি জীবনে সবচেয়ে বেশি বাঁশ খেয়েছি কাদের থেকে? আমার উত্তর হবে হিন্দুদের থেকেই খেয়েছি। আবার আপনি একজন মুসলিমের কাছে গিয়ে জিজ্ঞেস করুন, ভাই তুমি যদি মুসলমান, তুমি তোমার জীবনে সবচেয়ে বেশি বাঁশ কোন ধর্মের লোকেদের থেকে খেয়েছো? একজন মুসলমান দাঁড়িয়ে বলবে মুসলিমদের থেকেই খেয়েছি দাদা, বিশ্বাস করুন। আসলে আমরা আমাদের জীবনে সবসময় কিছু শক্তি এরকম থাকে যারা অলওয়েজ আপনার মাথার কাছে একটা শত্রু তৈরি করতে থাকবে। কেন? কারণ যতক্ষণ আপনাকে লড়িয়ে রাখা যাবে, যুদ্ধ করিয়ে রাখা যাবে, ততক্ষণ পর্যন্ত এই জিনিসটাই হবে। আপনি দেখবেন আমাদের কিছু কিছু জায়গায় এরকম কিছু বন্ধু বান্ধব থাকতো যে বন্ধু বান্ধবদের মধ্যে একটা বন্ধু চেষ্টা করতো আরেকটা, দুটো বন্ধুর মধ্যে সবসময় ঝগড়া লাগিয়ে রাখার, কারণ দুটো বন্ধুর মধ্যে ঝগড়া লাগিয়ে রাখলে সে সবচেয়ে বেশি খিটটা খেতে পারবে। তো এই পলিসি ভারতীয় জনতা পার্টির আগাগোড়া। এই যে বলছে হিন্দু হিন্দু ভাই ভাই, দাদা আপনার বাড়িতেও গ্যাস সিলিন্ডার যায়, আমার বাড়িতেও গ্যাস সিলিন্ডার যায়। একজন ব্যক্তি যার নাম আসিফুর রহমান, তাকেও 950-1000 টাকায় গ্যাস কিনতে হচ্ছে। আমার নাম দেবাংশু ভট্টাচার্য, ব্রাহ্মণ হিন্দু পরিবারের ছেলে, আমাকেও 1000 টাকায় গ্যাস কিনতে হচ্ছে।